মধ্যে আমরা আজকের ফটোশপের টিউটোরিয়ালে দেখব কিভাবে মূলত দুইটি ছবিকে একসাথে জোড়া লাগানো যায়। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি মূলত এই ছবির ফাইনাল আউটপুট। তো চলুন এই কাজটি আমরা দেখে নেই কিভাবে কাজটি করা যাবে। এজন্য আমরা নতুন করে একটি ডকুমেন্ট ওপেন করে নেব। ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, নতুন একটি রোডের ছবি নিয়ে নিচ্ছি। আপনারা গুগলে ডাউনলোড করে এরকম অনেক ছবি পাবেন। এরপর ফাইলে ক্লিক করবো আবারও, এরপর হচ্ছে ক্লিক করছি প্লেস, আর এখানকার যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা আনলক করে নিই। ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর প্লেসে ক্লিক করব, প্লেসে ক্লিক করে আমরা যে কোনো একটি মডেলের ছবি ক্লিক করে আমরা সেখানে প্লেস করে নিতে পারি। ঠিক এভাবে প্লেস হয়ে যাবে। প্লেস হয়ে যাওয়ার পর আমরা এই ছবিটিকে বড় করে নেব, শিফট প্রেস করে ধরে কর্নার থেকে বড় করে নেব, আর এটা মিডিল পয়েন্টে বসাবো। আর যদি বুঝতে না পারেন যে মিডিলে বসছে সেক্ষেত্রে অপাসিটি এখান থেকে একটু কম করে রাখতে হবে। আমরা এখানে অপাসিটি একটু কমায় রেখে আমরা এটাকে মিডিল পয়েন্টে বসাবো। দেন অপাসিটিটাকে আবারও বাড়িয়ে নিচ্ছি, এরপর উপরের দিকে চেক মার্ক ক্লিক করব। একটু জুম করে নেব, জুম করে নেওয়ার পর আমরা এই ছবির এই জায়গাটাকে সিলেকশন করব। এই মডেলটি রয়েছে, এই মডেলকে সিলেক্ট করব, আর কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমি সিলেক্ট করছি। আপনারা চাইলে যে কোনো টুল ব্যবহার করে এইটাকে সিলেকশন করতে পারেন। আপনারা এই যে কোনো টুল ব্যবহার করে সিলেক্ট করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা এরপরে ক্লিক করছি এখান থেকে লেয়ার মার্কস। লেয়ার মার্কসে ক্লিক করার পর আমরা প্রথমে যে লেয়ারটি পেয়েছি এটাকে আমরা একটু কপি করে নিই। কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেব। কপি করার ফাইলটাতে আমরা কপি করে নিলাম। এরপর নিচের লেয়ারটিতে সিলেক্ট করব। নিচের লেয়ারটিকে সিলেক্ট করে নর্মাল মোড থেকে এখান থেকে আমরা রাখছি হার্ড লাইট সিলেক্ট করব। এখান থেকে নর্মাল মোড থেকে আমরা এখান থেকে সিলেক্ট করছি হার্ড লাইট। এরপর আমরা আবারও চলে আসছি ব্রাশ টুলে। আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব এবং অবশ্যই ব্রাশ টুলের হার্ডনেস থাকবে 0। এরপর হচ্ছে অপাসিটি এবং ফ্লো এখানে থাকবে 100%। আর আমরা এখান থেকে উপরের দিকে রাখবো ফরগ্রাউন্ড কালার, এখান থেকে থাকবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক। আর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে রাখবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে রেখে আমরা এটাকে ধীরে ধীরে একটু ড্র্যাগ করে নেব। যতটুকু জায়গা আপনারা রাখতে চান ঠিক ততটুকু জায়গায় এইভাবে ড্র্যাগ করে নেবেন। আমরা এই লেয়ার দুটিকে সিলেক্ট করে নেব। লেয়ার দুটিকে সিলেক্ট করে নেওয়ার পর গ্রুপ করে নেব। এই লেয়ার দুটিকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি, এরপর এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসছি মাস্টার্ড কালার এখান থেকে সায়ান টিক করছি এবং হচ্ছে স্যাচুরেশন এখান থেকে আমরা রাখবো 0। এরপর আবারও এখানে ক্লিক করে আমরা কালার সিলেক্ট করে ব্লু কালারটাকেও আমরা এখান থেকে রাখবো -100%। দেন ওকে, এটা কালারটি এখন মূলত রিয়েলিস্টিক একটি কালার লাগছে। এরপর আরও একটু রিয়েলিস্টিক লাগানোর জন্য আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করব। ব্রাইট প্যাটার্ন ক্লিক করে এখান থেকে ক্লিক করছি ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এরপর নর্মাল মোড থেকে এখান থেকে রাখবো আমরা সফট লাইট সিলেক্ট করে রাখছি এবং আমরা এখান থেকে কালার মোড রাখবো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালারটি সিলেক্ট করবো। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি সিলেক্ট করছি। দেন ওকে, এখান থেকে আমরা অপাসিটি 30 পর্যন্ত রাখছি। এরপর এখান থেকে স্টাইল থাকবে রেডিয়াল করে রাখবো, রিভার্সে ক্লিক করে রাখছি এবং স্কেল এখান থেকে রাখবো 150। এরপর এখান থেকে ওকে লেখাতে ক্লিক করব। ওকে লেখাতে ক্লিক করার পর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর আমরা যদি এখানে আরও একটু কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা একটু লাইট ব্যবহার করতে চাই। লাইট ব্যবহার করার জন্য আমরা প্রথমে লেয়ারটাতে ক্লিক করে রাখবো এবং হচ্ছে নতুন একটি লেয়ার তৈরি করে নেব। নতুন লেয়ার তৈরি করার পর আমরা এখান থেকে পেন বাকেট টুল সিলেক্ট করে নিচ্ছি, পেন বাকেট টুল, এবং হচ্ছে ফরগ্রাউন্ড কালার রাখবো ব্ল্যাক এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রাখবো আমরা হোয়াইট। আমরা এখানে ক্লিক করলে এটা কালো হয়ে যাবে। ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে চলে আসছে রেন্ডারে ক্লিক করার পর লেন্স ফ্লায়ারে ক্লিক করছি। মিডিল পয়েন্টে রেখে লাস্ট 3 নাম্বারটাতে ক্লিক করে রাখবো। আমরা 3 নাম্বারটাতে সিলেক্ট করে রেখে ওকে লেখাতে ক্লিক করছি। এরপর ক্লিক করবো ফিল্টারে ক্লিক করার পর ব্লারে ক্লিক করছি। ব্লারে ক্লিক করার পর গসিয়ান ব্লারে ক্লিক করবো। দেন ওকে, এখান থেকে 4.8% থাকছে। এরপর হচ্ছে আমরা ওকে লেখাতে ক্লিক করছি। এরপর এখানে নর্মাল আছে, নর্মালি ক্লিক করবো। নর্মালি ক্লিক করার পর স্পিন, এখান থেকে আমরা করে রাখবো স্ক্রিন করার পর এখানে মুভ টু সিলেক্ট করছি। মুভ টু সিলেক্ট করার পর এখানে যে কালারটি আছে এই কালারটিকে আমরা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি ঠিক কালারটিকে এই জায়গায় অ্যাডজাস্ট করেছি একটু লাইট ঠিক করে রাখার জন্য। তো এটাই মূলত হচ্ছে ফাইনাল আউটপুট এবং এইভাবেই মূলত দুইটি ছবিকে খুব সহজেই সৃজনশীলভাবে জোড়া লাগানো যায়। আমরা দেখলাম যে কীভাবে দুইটি ইমেজকে একসাথেই মূলত ব্লেন্ড করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।